হাই প্রিয়া, কেমন আছো তুমি? বাহ ভাবি, আপনার শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনাকে দারুণ মানিয়েছে। কি যে বলেন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো ভাবি কোথায় যাচ্ছেন? এই যে ফ্রেয়াকে নিয়ে একটু পার্কে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, যান, সাবধানে যান, কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ অবশ্যই। ভাবি একদিন কফির দাওয়াত রইলো, সময় করে বাসায় আসবেন কিন্তু। প্রিয়া মামুনি টাটা। চলো চলো। আরে কি শুরু করলা? বাসায় এসে ড্রেসে চেঞ্জ করতে পারলাম কি পারলাম না, এর মধ্যে কি হইতেছে এগুলা? বলো তোমার শাড়ির কালার কি? তোমার শাড়ির কালার সবুজ। না 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 না, সবুজ না, মেরুন কালার। এটা মেরুন কালার। না না, এটা তো মেজেন্টা কালার। সারাদিন নিজের বউর সাথে ঘুরো, নিজের বউ কি রঙের শাড়ি পরছে সেটা বলতে পারো না, কিন্তু পাশের পাশের ভাবি কি রঙের শাড়ি পরছে, রংটা অনেক সুন্দর ভাবি সেটা বলতে পারো। তুমি কি বলতেছো? ভাবির সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে না তো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা। তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলো কি বলতেছো? না না না, ব্যাপারটা খুবই সাংঘাতিক। উনার স্বামী থাকে বিদেশ, তুমি উনার শাড়ির রং বলতেছো সুন্দর, অথচ যেদিকে নিজের বউর শাড়ির রং তুমি বলতে পারতেছো না। ব্যাপারটা তো আমার খুব গোলমেলে পাকে যাচ্ছে। বাবু বাবু বাবু, শোন, আমার না আসলে শাড়ির কালার মনে থাকে না, একটু বোঝো। এই যে এত সুন্দর কালারের একটা শাড়ি তুমি পরছো, সেটা তো আমি দেখছি, মনেও রাখছি, কিন্তু নামটা মনে ছিল না। তুমি তো জানো আমার কালারের নাম মনে থাকে না। তাই না? শাড়ির কালার চিনিস না? আজকে সারাদিন তুই শাড়ির কালার শিখবি। পেস, মেরুন, অরেঞ্জ, ব্লু, আর ওটা বাসন্তী, অফ হোয়াইট অরেঞ্জ। অফ হোয়াইট অরেঞ্জ, অফ হোয়াইট অরেঞ্জ, নীল, কমলা। প্রিয়া মামুনি, তুমি যদি আমার প্রশ্নের কিছু উত্তর দাও তাহলে ওই যে টেডি বিয়ারটা দেখছো এটা আমি তোমাকে দিয়ে দিব। তোমার রাফি আঙ্কেল কি তোমাদের বাসায় যায়? হ্যাঁ যাই তো। বাসায় গিয়ে কি করে? আমার সাথে গল্প করে। তুমি সত্যি বলছো তো? বাবা কি মিথ্যা কথা বলে? প্রিয়া, এই যে এই টেডি বিয়ারটা এখন তোমার নাও। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি পাশের ফ্ল্যাটের ভাবি বাসায় যাও? কোন ভাবি? তুমি কতগুলো ভাবিকে চেনো যে তুমি চিনতেই পারছো না পাশের পাশের ভাবিকে? আল্লাহ, ছিছি, কি বলতেছো তুমি এসব? আমি কেন কোনো ভাবির বাসায় যাবো? পাশের বাসার শিলা ভাবিকে তুমি চেনো না, যার স্বামী বিদেশ থাকে, তার বাসায় তুমি যাও না? আল্লাহর কসম, আমি কোনোদিনও তার বাসায় যাইনি। তাহলে কি প্রিয়া মিথ্যা কথা বলছে? না না, আমি তো মিথ্যা কথা বলি না। ও আচ্ছা আচ্ছা, আমার মনে পড়ছে। ওই যে তোমার মনে আছে ভাবি যেদিন প্রথম এই বাসায় এসে উঠলো, তখন আমরা পরিচিত হতে তার বাসায় গেলাম। তুমি তো আমার সাথেই ছিলা। আর ও তো ছোট মানুষ, ওর বোধহয় এগুলো কিছু মনে নাই। তুই আয় আজকে শুধু বাসায়, তোর খবর আছে। আর তিশা, শোনো, এরকম কিছু করিনি তিশা, আজকে আমি শেষ। প্রিয়া, রাফি আঙ্কেল কি শুধু ওই দিনই গিয়েছিল নাকি প্রায়ই যায়? মাঝে মধ্যেই যাইতো। আঙ্কেল খুব দুষ্টু। আজকে আঙ্কেলের খবর আছে। ওই কি ওই দরজায় কি? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি দেখছিলাম তুমি অফিস থেকে এসে আমাদের দরজার দিকে তাকাও নাকি এই দরজার দিকে তাকাও। আচ্ছা, আমাদের দরজা তো খোলা, তারপরে তুমি খোলা দরজায় না তাকিয়ে এই বন্ধ দরজায় নজর কেন দিলা? এই দরজার প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন সেটা বলো। নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট আমার নাই। সাবকনশিয়াস মাইন্ডে ভুলেই দরজাটা থেকে শুধুমাত্র তাকিয়েছিলাম, বুঝছো? কোনো নজর কিন্তু আমি দেইনি। সাবকনশিয়াস মাইন্ড না, যে মুখে বুঝাস আজকে তোর হলো টাইপ করতেছিস বাসায়। মা মা, তিশা তিশা, শোনো না, আমি কিন্তু আসলে কিছু দেখি না, ভুলে কিন্তু চোখ যাইতে পারে, মানুষকে আমরা। বলো কি করতেছো, কথা তো শোনো। আবার পলিথিনে কেন ঢুকে গেছো? আপনার ছেলের আজকে এই বাসায় কোনো খাবার না, আমি সব খাবার দাবার গিয়ে কুকুর বিড়ালকে দিয়ে আসবো। আপনার ছেলের নজর এখন এতটাই খারাপ হয়ে গেছে যে সে পাশের বাসার প্রিয়ার মার দিকে নজর দিচ্ছে। নামো, আমি কিন্তু কোনো ফেয়ার আম্মুর দিকে নজর নজর কিচ্ছু দেই নাই। ওই যে ফ্রেয়া পিচ্ছির আছে না, এমন ফাজিলের ফাজিল, ওরে চকলেট না দিতে দেখা ওর কাছে এসে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। আর আসার সময় যে নজর দিলা সেটাও কি প্রিয়া বলে দিছে? এটাও প্রিয়ার দোষ বলো? দরজা তো বন্ধই ছিল, আর চোখ তো এদিক ওদিক যাইতে পারে, তাই না? চোখ যাবেন কেন যাবে করছো? বৌমা, তুমি না একটা কাজ করো, ওর চোখ দুটো খুলে না ওই দুটোও তুমি কুকুর বেড়ালকে দিয়ে আসো। নজর খারাপ ছেলে থেকে কানা ছিল অনেক। আম্মু তুমিও? আজকে তোমার এই বাসায় কোনো খাবার নাই, না কিচেনে না ফ্রিজে, কোথাও না। আজকে তুমি সারা রাত দাঁড়িয়ে থাকবা। আম্মু চলো।